বাড়ির সবাই মিলে শীতের সন্ধ্যায় এভাবে পিঠা বানানোর মজাটা অন্যরকম। আর কে কে আমাদের মতো এভাবে বাড়ির সবাই একত্রে বসে পিঠা বানান অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের ছোটোবেলায় দেখতাম, আমি তো গ্রামে বড় হয়েছি, গ্রামের বাড়িতে এভাবে সবাই মিলে শীতের সন্ধ্যায় বিভিন্ন রকম পিঠাপুলি বানিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এই যে সকালবেলা আমরা পিঠা টিঠা খেয়ে নিলাম, নিয়ে তারপর আমার শাশুড়ি এই যে মুরগি কাটছে, তো আমি এখানে আমার শাশুড়ির পাশে বসে গল্প করছিলাম। যেহেতু অনেক দিন পর আসছি, অনেক ধরনের গল্পই থেকে যায়, তো সেগুলো করছিলাম। আর এখানে মুরগি কেটে নিচ্ছিল আমার শাশুড়ি। তো মুরগি কাটা হয়ে গেলে আমি এখানে বসে আমার শাশুড়িকে তরকারি কেটে দিচ্ছিলাম, একটা সবজি তরকারি রান্না করবে, তো সেই সবজিগুলোই আমি কেটে দিচ্ছিলাম। আর ওই যে বলছিলাম যে কারা কারা আছেন গ্রামের যারা শীতের দিনে এইভাবে পিঠা বানিয়েছেন সেটা জানাবেন অবশ্যই। আর আমরা শীতের দিনে দেখা গেছে যে গ্রামের বাড়িতে যারা বড় হয়েছি তারা সবাই মিলে বসে ভাপা পিঠা, এরকম কুশলি পিঠা, আরও নানা রকম পিঠা বানিয়ে থাকি। আর আমি ছোটোবেলায় বিশেষ করে আমার নানা বাড়িতে দেখতাম রাত জেগে 12টা 1টা পর্যন্ত অনেক ধরনের পিঠা বানানো হতো। আর যেহেতু আমরা লোক সংখ্যাও অনেক বেশি থাকতাম, আমার খালা আসতো, আমরা যেতাম, তারপরে বাড়িতে আরও অনেক লোক ছিল, তো সবাই মিলে পিঠা বানাতাম। আর যেহেতু বেশি পিঠা বানাতে হতো, অনেক রাত হয়ে যেত, রাত 2টা 3টা হয়ে যেত পিঠা বানাতে বানাতে। আর সবগুলো পিঠা বানিয়ে রেখে দিতাম, পরদিন সকালবেলা উঠে সর্বপ্রথম সবাই বসে যেতাম রোদ্রে, একদম পাটি পেতে পিঠা খাওয়ার জন্য। সেটা যে কীরকম আনন্দ ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকে ওই রকম একটা ফিল পেলাম শ্বশুরবাড়িতে এসে, সবাই মিলে একসাথে বসে যে পিঠা বানাচ্ছি, খুবই ভালো লাগছে। এখানে আমার যা, ননদ, শাশুড়ি সবাই ছিল, আর আমরা পিঠা বানাচ্ছিলাম আর সাথে সাথে গরম গরম পিঠাও খাচ্ছিলাম পাশাপাশি। অনেক ভালো লাগছিল আর গল্পগুজব হই হুল্লাও হচ্ছিল। আসলে এই সব ফিল কখনো একা অনুভব করা যায় না, পরিবারের সবাই থাকলে এই সব ফিলগুলো অনুভব করা যায়। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।